বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক দিন ভালো সিনেমা বেরোয়নি। আপনারকে নিয়ে সিনেমা মানুষ খুব মিস করছে, কবে আসবেন? দেখুন, আমায় নিয়ে দর্শক যদি মিস করেন, যদি এটা আপনারা বুঝতে পারেন, আমার মনে হয় যে যে প্রযোজক এবং পরিচালক যারা প্রত্যেক মুহূর্তে চান, শুধু আমি কেন, আমার মতো যারা পরিশ্রমী অভিনেতা রয়েছেন, শুধু আমি একা নয়, এরকম বহু মানুষকে কাউকে কাউকে ভয় পেয়ে তারা নিতে পারেন না। এতে ক্ষতি কার হচ্ছে? হয়তো কিছু লোকের ব্যক্তিগতভাবে ইগো স্যাটিসফাই হচ্ছে, কিন্তু ক্ষতি হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির, মন খারাপ হচ্ছে বাংলা দর্শকদের। আমায় কেন দেখতে পাওয়া যায় না, এই প্রশ্ন সরাসরি যে কোনো সামাজিক অনুষ্ঠানে বা কোনো জায়গায় বাইরে গেলে মায়েরা, বোনেরা, দিদিরা বা সিনেমা প্রেমী মানুষ তারা করেন। তাদের কাছেই উত্তর রয়েছে। তারা কি চান যে প্রত্যেকটা বন্ধ হয়ে যাওয়া কলকারখানা ইন্ডাস্ট্রির মতোই এত দুঃখের মাঝখানে যে ফিল্ম ইন্ডাস্ট্রি বা টিভি ইন্ডাস্ট্রি বা ওয়েব ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের একটু মনোরঞ্জন দেয়, মন ভালো রাখে, সেখানেও একই ঘটনা ঘটবে? দেখুন, যজ্ঞের উদযাপন তো হচ্ছে না। ক্ষমতায় যারা রয়েছেন তাদের ব্যক্তিগতভাবে যারা প্রিয় তাদেরকেই যোগ্য বলে দেওয়া হচ্ছে। আমাদের এখানে যোগ্যরা চাকরি পায়? আমাদের এখানে লাইনে দাঁড়ায় MA, BA, BTech, কেউ কেউ PhDও করেছে। যাদের চাকরি করবার কথা ছিল তাদের লাইনে দাঁড়াতে হচ্ছে, আর যাদের কম যোগ্যতার জন্য লাইনে দাঁড়াতে কথা ছিল তারা ঘরে বসে ব্যাংক অ্যাকাউন্টে কত কোটি জমা হচ্ছে সেটা গুনছে। এই সবটাই চলছে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। প্রচুর লোক প্রতিবাদ করতে চান, কথা বলতে চান, কিন্তু তাদের পরিবার রয়েছে, আত্মীয় স্বজন আছে, বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা আছে, তাদের ইনস্টলমেন্ট আছে, একটুখানি শান্তিতে বেঁচে থাকবার ভয় আছে। সবাই তো সম্পূর্ণরূপে একই রকম সাহস দেখাতে পারেন না, তাই তাদের দোষ দেওয়াও ঠিক নয়। তারাও চান প্রকাশ্যে বলতে যে এই সিস্টেমের চেঞ্জ হোক। যে লাইন রোজ মানুষ দেখছেন, সেই লাইনের ভিড় কিন্তু টলিউডেও আসবে, কারণ তারা কেউ সিন্ডিকেটে চুরি করে খেয়ে বেঁচে থাকতে চায় না। তারা চায় সৎপথে উপায়ে কি করে পরিবারের জন্য দুটো টাকা রোজগার করবো। বৃদ্ধ বাবা মাকে ছেড়ে সবাই তো পরিযায়ী শ্রমিক হয়ে যেতে পারে না। কেউ শারীরিক পরিশ্রমে শ্রমিক হন, আবার কেউ মেধা শ্রমিক হন। এমন কেউ তো চান না, চান তো নিজের মাটিতে থেকে যেতে। তারাও চান এই সিস্টেমের বদল। রুদ্রনীল ঘোষ ডিরেক্টর, প্রডিউসার না MLA, কোনটা তোমার দিক থেকে দাবি? দেখুন, এই প্রশ্নগুলো না যে যেটা সামলাতে পারে। এবার রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি গানও লিখেছেন, এবার কবিতাও লিখেছেন। এবার সবাই রবীন্দ্রনাথ ঠাকুর তো হতে পারবে না, কিন্তু আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি দেখিনি, তারপরে পরিষ্কার আমি প্রচুর মানুষকে দেখেছি তারে অনেকগুলো কাজ পারেন। যিনি পারেন তিনি পারেন, আর কোনো কাজের সঙ্গে কোনো কাজের মিল নেই। ধরুন আপনি ঘুমন, এটা ওদের কাজ, তাহলে আপনি চাকরি করেন কি করে? ঘুমটা ঘুম। আপনি চাকরি করেন তাহলে স্নান করছেন কি করে, এটা বললে হয় না। বা আপনি এত বড় একটা চেয়ারে বসে রয়েছেন, আপনি বন্ধুদের সঙ্গে গল্প করেন। বিষয়টা এমনটা হয়ে গেল। আমার নিজের মনে হয় যে যে যতটা হ্যান্ডেল করতে কমফোর্টেবল তিনি সেটাই করবেন, এর মধ্যে তো কোনো অসুবিধার জায়গা নেই। প্রত্যেকটা কাজ আলাদা আলাদা। আমায় যদি জিজ্ঞেস করেন যে সিনেমা বা অভিনয়, এটা আমার কাছে প্রেম ভালোবাসা। আর যদি মনে করেন যে সামাজিক কাজ বা রাজনৈতিক কাজ অনেকগুলো অচেনা মানুষের জন্য, সেটা আমার কাছে আমার দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা দায়িত্ব পালন করা। তার মধ্যে তো গুলিয়ে যাবার কোনো কথা নয়।
তাই গুলোই না। যিনি অধ্যাপক, এটাই তো হওয়া উচিত। বিভিন্ন জগতের মানুষ, তিনি যে কোনো রাজনৈতিক মত পথেই আসুন না কেন, বিভিন্ন জগৎ থেকে তাকে সমৃদ্ধ করতে হবে রাজনীতি, নাহলে তো চোর ছেঁচড়েরা দখল করে নেবে পুরোটা। অধ্যাপককে এগিয়ে আসতে হবে, শিল্পীদের এগিয়ে আসতে হবে, ব্যবসায়ীকে এগিয়ে আসতে হবে, খেলোয়াড়দের এগিয়ে আসতে হবে, শ্রমিক, কৃষক, মা বোনেদের এগিয়ে আসতে হবে। এটাই তো পরম্পরা, এটাই কিন্তু হয়ে এসেছে বাংলার মাটিতে, এটাই চিরকাল হয়ে এসেছে। তো সেটা অনেকে ভুলে যায়, এটার সঙ্গে কোনো কিছু নেই। আমি যদি বলি যে আপনি সাংবাদিকতা করছেন, সংসার করেন কি করে, তাহলে ব্যাপারটা সেরকমই। বুঝলে একটা পলিটিক্যাল প্রশ্ন, সেটা হলো সায়ন বন্দ্যোপাধ্যায় বাম আইনজীবী, তিনি দাবি করেছেন বিজেপি আইটি সেল থেকে তাকে বহুতবার ফোন করা হয়েছে। এই ব্যাপারটা কি বিজেপিতে যোগ দেওয়ার? আমাকেও তো সরাসরি জ্যোতি বসু ফোন করেছেন। তিনি আমার থেকে জানতে চেয়েছেন যে সিপিএম কেন শূন্য। আমি বলেছি এই সমস্ত মর্মান্তিক প্রশ্ন করে আমায় বিড়ম্বনায় ফেলবেন না। মোহাম্মদ সেলিম বা প্রতিকুর রহমান তিনি বলে দিতে পারেন, ফোন নাম্বার লাগলে দিয়ে দেবেন। প্রতিকুর রহমান যে যোগাযোগ করে কার সঙ্গে? বিজেপির সাথে। বিভিন্ন কারণে বিভিন্ন মানুষ যোগাযোগ করতে পারে, রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে, তার সঙ্গে কি আছে, তিনি কথা বলতেই পারেন। তিনি এখন কোথায় রয়েছেন বা কোথায় যাবেন সেটা তো পরিষ্কার আমরা জানি না। আর দেখুন, একটা কথা বলি, প্রথম হচ্ছে না, বামপন্থীদের মার্কেটিংটা খুব ইন্টারেস্টিং। আপনাকে আমি যদি জিজ্ঞেস করি পাল্টা প্রশ্ন যে প্রতিকুর রহমান সমাজের জন্য কি কি করেছে, এক লাইন বলুন তো, দেখুন বলতে পারবেন না। কিন্তু আপনাকে প্রত্যেক মুহূর্তে প্রতিকুর রহমানকে নিয়ে আলোচনা করতে হচ্ছে কেন? আপনি বুঝুন যে মগজটা কিভাবে আমাদের ধোলাই করা হয়েছে। মজাটা হচ্ছে এখানে, তিনি কে? তিনি একজন ছাত্র নেতা ছিলেন, আমরা তো ছাত্র নেতা ছিলাম, তো কি হয়েছে? তার দলের এমনি তাদের থেকে ভোটার সরে গেছে। এখন আগে তারপর ক্যাডাররা ছিল, এখন ক্যাডাররাও সরতে চাইছেন, মানে নেতৃত্ব স্থানীয় ক্যাডাররা। তারা কারা? বিরাট সামাজিক ভাবে কোনো রেনেসা ঘটিয়েছিলেন এরা? নেই তো, এত আলোচনার কি আছে? তিনি কোনো জায়গা থেকে বেরিয়ে গেলে তাদেরই বা কি ক্ষতি? আশ্চর্য কথা, যার পকেটে টাকাই নেই সেইখান থেকে আপনি বলছেন আদুলি চুরি করে নিয়েছে, এটা কি করে হয়? আবার পরিষ্কার, যেখানে যাচ্ছেন বা যাবেন বা যদি কেউ জানো, তাতে কার কি? তিনি নিজেকে কতটা সমৃদ্ধ করতে পারছেন এটা তার ব্যক্তিগত ব্যাপার, তিনি বলতে পারবেন। ঠিক আছে, তিনি বিরাট বড় কোনো গর্বের কাজ সারা পশ্চিমবঙ্গে পরিষ্কার করেছেন, যাতে মানুষের দারুণ উপকার হয়েছে বলে সামাজিকভাবে কোনো প্রমাণ নেই। এবং কিছু মিডিয়া তৈরি করছে আর কি, একটু পরে আর কি জানি না, ওনাকে সেই মুজিব বানিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর কি, মনে হয়। ও ভালো থাকুক, এইটুকু বলতে পারি। মে মাসের পর বাংলা সিনেমা জগৎ কি নতুন দিশা দেখবে পশ্চিমবঙ্গ? দেখুন, দেখা তো উচিত ছিল, এমনটাই তো পরম্পরা ছিল আমাদের। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কারণে প্রত্যেকটি ইন্ডাস্ট্রিকে যেভাবে রুগ্ন করা হয়েছে, ঠিক সেইভাবেই শিল্প জগৎটাকে কলুষিত করা হয়েছে। কাছের লোককে যোগ্য লোক বলে দাগিয়ে দেওয়া হয়েছে, তাকে পুরস্কৃত করা হয়েছে, তাদের একত্রিত করে রেখে দেওয়ার চেষ্টা হচ্ছে, চাঁদেরই সেলিব্রেশন হচ্ছে। যোগ্যতার এখানে ভ্যালু নেই। কয়েকজন আগেই আরো একজন আমাদের থেকে কম বয়সী অভিনেতাকে নিয়ে একজন হিরো এবং একজন পরিচালক বলেছিলেন, চাইলে কারুর একটা পা ধরতে পারি সেই অভিনেতাকে কাজে ফেরত নেওয়ার জন্য। তো যে দুজনেই বক্তব্য রেখেছিলেন, তাদের জীবনে আমারও একটু অবদান আছে, তা ছিল তাই, তারা আমার নাম ভয়তে নিতে পারেন না। ভালো, কিন্তু মজার জায়গাটা হয়ে গেল, তার মানে ওই পা ধরাটাই যোগ্যতা, অভিনয় জানাটা যোগ্যতা নয়। যাদের পা ধরবেন এক দলের লোক হয়ে গিয়ে এই দুজন আমার বন্ধু প্রমাণ করে দিলেন এই রাজ্যে যোগ্যতার ভ্যালু এই শাসনে নেই। দুজনই প্রমাণ করেছে, একজন বিখ্যাত অভিনেতা, একজন বিখ্যাত হিরো। আমি বলছি না, তারা প্রমাণ করেছেন পা ধরে ফেরত নেওয়াবো কাজে কোন একজন অভিনেতা, তাই না? তো যাই হোক না, যিনি যোগ্য, যারাই যোগ্য, আমি বলে কথা নয়, এরকম প্রচুর মানুষ রয়েছে, বয়স যেমনই হোক, যাদের মানুষ পছন্দ করেন, সেই যোগ্যদেরই তো কাজ করা উচিত। তিনি ক্যামেরার সামনে মানুষ হন আর পিছনের মানুষ হন, এই পছন্দ, ঝান্ডা, রং, এটাই যোগ্যতা।
তোমায় আমার হয়ে গুণকীর্তন করতাম, নাহলে পেটের ভাত বন্ধ করে দেবো, আমার মিছিলে আমার মিটিং এ সরকারি হোক আর দরকারি হোক বা অদরকারি হোক, কাজে তোমায় হাঁটতে হবে, তুমি আমার লোক বলে যদি প্রতিবাদ করো কোনো অন্যায় দেখে পশ্চিমবঙ্গে যা ঘটছে, যদি রাত জেগে কোনো মিছিলে হাঁট, তাহলে তোমার কাজ বন্ধ করে দেবো। এই ধরনের বিষয় তো ভারতবর্ষের কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেই, কোথাও হয় না এইভাবে। এটা কেটে যাক। যে রাজা সাজবার চেষ্টা করছে তার রাজত্বে যদি এইভাবে পরিষ্কার মন্দা দেখা দেয়, আগে 100টা ছবি হতো বছর, এখন এই কড়া কড়া নিয়ম কানুনের জন্য সিনেমার সংখ্যা এসে ঠেকেছে 30 থেকে 35টা। আপনারা খবর করবেন কাদের? আপনারা যারা সম্মানীয় এন্টারটেনমেন্ট জার্নালিস্ট রয়েছেন, সিনেমাগুলো যদি বন্ধ হয়ে যায় খবর করবেন কাদের নিয়ে? রামশ্যাম যদু, যদু রামশ্যাম। আর মানুষ পরিষ্কার জিজ্ঞেস করে ওই অভিনেতাকে দেখতে পাচ্ছি না কেন, ওনাকে দেখান না। চলবে, যিনি রাজা সেজেছেন তারই তো পরিষ্কার রাজস্ব ওঠবারই পয়সা থাকবে, মুকুট পোছার জন্য রুমালও কিনতে পারবেন না তিনি, এটা তো তার ভাবা উচিত। তো সেটা আমার মনে হয় যদি না হয়, হয় এই সিস্টেম পাল্টাক, আর না হলে পরিষ্কার এই সরকার তার মনোভাব পাল্টাক যতদিন রয়েছেন, না হলে কিন্তু পরিষ্কার মানুষ সবটা দেখছেন, তারা সবটা বুঝে সরকারকেই পাল্টে দেবে। কারণ মানুষ হাজার যন্ত্রণার মধ্যেও সামান্য একটুখানি শিল্প বিনোদন এটাকে নিয়ে বেঁচে থাকেন পশ্চিমবঙ্গের মানুষ। তার ইচ্ছাটাকে তো কেউ এড়াতে পারবেন না। এবার তার আঙুল কোন বোতামে যাওয়ার জন্য ছটফট করছে, কাদের ওপর রাগ রয়েছে, সেটা রাস্তাঘাটে আপনারা কথা বললে বুঝতে পারবেন, আমার থেকে বেশি আপনারা জানেন। ধন্যবাদ।